আজকের দিনে দাঁড়িয়ে আমরা মোটামুটি সকলেই স্বাস্থ্য সচেতন। তাই তো স্বাস্থ্যের কথা চিন্তা করে যাতে আমাদের শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো পুষ্টির ঘাটতি না হয় সে কথা মাথায় রেখে বিভিন্ন প্রকারের দামি দামি সবজি, দামি দামি ফল এবং অনেক ধরনের হাজার হাজার টাকা খরচা করে হেলথ সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করছি। কিন্তু প্রতিনিয়ত যে সমস্ত সবজি বা ফল আমরা ব্যবহার করছি সেই সমস্ত ব্যবহৃত সবজি বা ফলের বেশ কিছু অব্যবহৃত অংশবিশেষ সেগুলো আমরা না জেনে শুনে ফেলে দিয়ে থাকি। হয়তো আমরা দেখলে বুঝতে পারবো যে সেই সমস্ত ফেলে দেওয়া অংশবিশেষগুলির মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যে পুষ্টিগুণগুলো হয়তোবা ওই সবজি বা ফলের মধ্যেও ছিল না। Assalamu alaikum, hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সামনে তেমনই 5 প্রকার সবজি নিয়ে হাজির হয়েছি যে সবজির পাতাগুলি বা সবজির অংশবিশেষগুলি আমরা কোনো প্রকারের কোনো চিন্তা ভাবনা না করে ফেলে দিয়ে থাকি, কিন্তু সেই সমস্ত সবজির পাতাগুলি বিভিন্ন দিক থেকে আমাদের মেডিসিনাল বেনিফিটস দিতে পারে এবং ছোট বড় রোগের থেকে দূরে রাখতেও সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 4 প্রকার সবজির পাতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে সবজিটির কথা বলবো সেটি হলো ফুলকপি। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা মার্কেটে গিয়ে ফুলকপি কিনি সে ফুলকপির সাথে কিন্তু পাতা অবশিষ্ট থাকে না, বা যদিও পাতা অবশিষ্ট থাকে সে সমস্ত পাতাগুলি হয় আমরা ভেঙে মার্কেটে ফেলে দিয়ে আসি, আর না হলে বাড়িতে নিয়ে আসার পরে সেগুলিকে ভেঙে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দেই। কিন্তু আপনি জানেন কি যে ফুলকপি পাতার মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ লুকিয়ে রয়েছে যে পুষ্টিগুণ হয়তো হাজার হাজার টাকা খরচা করে কেনা বিভিন্ন প্রকার হেলথ সাপ্লিমেন্টের মধ্যে থেকেও আপনি পাবেন না। আপনি কি জানেন যে ফুলকপির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম? প্রতি 100 গ্রাম ফুলকপির পাতার মধ্য থেকেই আপনি প্রায় 650 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারেন, যে ক্যালসিয়াম একজন মানুষের সারাদিনের ক্যালসিয়ামের চাহিদার প্রায় 50% পর্যন্ত কভার করতে পারে। শুধু তাই নয়, এই ফুলকপির পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যে ফাইবার মানুষের শরীরে কার্বোহাইড্রেটের শোষণকে কমিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, যে ফাইবার আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। ফুলকপির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করতে পারে, আপনাকে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে, যে ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া ফুলকপি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি9 বা ফোলেট। এই ভিটামিন বি9 আপনার শরীরে রেড ব্লাড সেল তৈরিতে কিন্তু যথেষ্ট সহায়ক। এছাড়া আপনার শরীরে হেলদি সেল তৈরিতে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি তারা প্রতিনিয়তভাবে এই ফুলকপির পাতা খেতে পারেন সেক্ষেত্রে তার গর্ভে থাকা শিশুর ব্রেনের বিকাশ ভালো হয় এবং স্পাইনের মধ্যে কোনো প্রকারের কোনো জন্মগত ত্রুটি থাকে না। এছাড়া ফুলকপির পাতার মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে সেলেনিয়াম, যে সেলেনিয়াম আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করতে পারে, যে সেলেনিয়াম আমাদের বিভিন্ন প্রকার ক্যান্সারের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এই ফুলকপির পাতার মধ্যে থাকা সেলেনিয়াম আপনাকে ব্রেস্ট ক্যান্সারের থেকে দূরে রাখতে পারে, আপনাকে কোলন ক্যান্সার, আপনার প্রোস্টেট ক্যান্সার, আপনার ইউটেরাইন ক্যান্সার, এই সমস্ত প্রকার ক্যান্সারের থেকে কিন্তু দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই সেলেনিয়াম আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই সেলেনিয়াম আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এবং যে সমস্ত এস্তেমার পেশেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেলেনিয়াম প্রচণ্ড উপকারী। তাই আপনাদের আমি একান্ত অনুরোধ করছি যে পরবর্তী ক্ষেত্রে থেকে ফুলকপি কেনার পরে ফুলকপির পাতা ফেলে দেওয়ার মতো ভুল কিন্তু কখনো করবেন না। পরবর্তী যে সবজির পাতা আপনাদের ব্যবহার করার কথা বলবো সেটি হলো বিটরুটের পাতা। দেখুন, বিটরুটের পাতা সচরাচর মার্কেটে যে সমস্ত বিট আসে তার সাথে আসে না, কিন্তু কদাচক এমনও যদি বিটরুটের পাতা আপনারা পেয়ে থাকেন সেগুলিকে অবশ্যই ব্যবহার করবেন। তার কারণ বিটরুটের পাতার মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে হাই কোয়ালিটির বিভিন্ন প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে আপনার অ্যাসকর্বিক অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে বিটালেন, বিটা ক্যারোটিন, লিউটিন, জিয়াজেনথিন, এপিক্যাটাসিন, রিউটিন এবং ক্যাপিড অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট।
যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার শরীর বৃত্তীয় প্রক্রিয়া চলাকালীন আপনার শরীরে যে সমস্ত ক্ষতিকারক মলিকিউলের সৃষ্টি হয় যেগুলিকে বলা হয় ফ্রি রেডিকেল, সেই ফ্রি রেডিকেলগুলিকে দমন করতে সাহায্য করতে পারে এবং আপনার শরীরকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এছাড়া বিটরুটের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি নাইট্রেট। এই নাইট্রেট আমাদের শরীরের মধ্যে যাওয়ার সাথে সাথে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়ে যায় এবং এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটর হিসেবে কাজ করে। ভ্যাসোডায়ালেটর বলতে আমাদের ব্লাড সার্কুলেশনের শরীরের মধ্যে যে সমস্ত আর্টারি বা ব্লাড ভ্যাসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে। যখন আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলি প্রসারিত থাকবে, স্বাচ্ছন্দ্যে রক্ত চলাচল করতে পারবে, সেটি আমাদের হার্টকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করতে পারে। এছাড়া বিট শাক বা বিটরুটের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের হার্টের মাসেলের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এই ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি এবং ভেনের টোনকে মেনটেন করে এবং ইরেগুলার হার্টবিটের যে সমস্যা সেই সমস্যা কিন্তু সহজে হতে দেয় না। তাই আপনার হার্ট হেলথের কথা চিন্তা করেও কিন্তু এই বিটের শাক বা বিটরুটের পাতা আপনি ব্যবহার করতে পারেন। আবার এই বিটরুটের পাতা আপনার হাড়কেও কিন্তু মজবুত করে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ বিটরুটের পাতার মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের শোষণ বাড়ানোর জন্য সেই বিটরুটের পাতার মধ্যে উপস্থিত থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে, যেটি বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিস, আপনার জয়েন্ট কার্টিলেজ ক্ষয়ে যাবার মতো সমস্যা, জয়েন্টের সিনোফ্লুইডের মাত্রা কমে যাওয়ার মতো সমস্যা, সেই সমস্ত সমস্যা কিন্তু সহজে হতে দেয় না। এছাড়া এই বিটরুটের পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং লিউটিন। এই দুটি উপাদান কিন্তু আপনার চোখের জন্য উপকারী। আপনি যদি প্রতিনিয়ত এই বিটরুটের পাতাকে শাক হিসেবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে গিয়ে ম্যাকুলার ডিজেনারেশনের মতো যে চোখের সমস্যা হয়ে থাকে সেই সমস্যা কিন্তু সহজে হয় না। আবার বিটরুটের পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার, যা আপনার গাট হেলথের জন্য কিন্তু খুবই উপকারী। এটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, এটি আপনার কনস্টিপেশনের মতো সমস্যার সমাধান করতে পারে এবং এই বিটরুটটির পাতা আপনার গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে সেই উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। বিটরুটের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড। এই আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার রক্তে আরবিসি বা লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করে, অ্যানিমিয়ার মতো সমস্যা থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে মার্কেটে যদি বিটরুটের পাতা পেয়ে থাকেন সেটা ফেলে দেবেন না এবং যদি আপনার কিচেন গার্ডেনে বিটরুট চাষ করে থাকেন সেক্ষেত্রেও পাতাগুলিকে অবশ্যই শাক হিসেবে আপনারা ব্যবহার করবেন। পরবর্তী যে সবজির অংশ বিশেষের কথা বলবো যেটি অত্যন্ত পুষ্টিকর, সেটি হলো ব্রোকলি স্টেম। অর্থাৎ ব্রোকলির উপরের দিকের অংশ আমরা ব্যবহার করি, কিন্তু নিচের দিকে যে ডান্ডি থাকে বা যে দণ্ডের মতো থাকে অথবা যে কাণ্ড থাকে যেটি হিসেবে আপনি চিনেন, সেই ডান্ডি বা কাণ্ডটি আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি। আপনি কি জানেন যে ব্রোকলির নিচের দিকে যে পার্ট রয়েছে সেটি অত্যন্ত উপকারী? তার কারণ ব্রোকলির স্টেমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফোরেফেন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড। এই সালফোরেফেন কি করে? আমাদের লিভার ডিটক্সিফিকেশনের যে এনজাইম রয়েছে সে এনজাইমের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে আমাদের লিভারের সাথে সাথে পুরো শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে কিন্তু অনায়াসে শরীরের বাইরে আমাদের শরীরে বের করে দিতে পারে। এছাড়া ব্রোকলির কাণ্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, পলিফেনল এবং গ্লুকোসাইনোলেট। এগুলি প্রত্যেকটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে এবং এই প্রত্যেকটি পুষ্টিগুণ আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। পরবর্তী যে সবজির অংশ বিশেষের কথা বলবো সেটি হলো মিষ্টি কুমড়ার খোসা। দেখুন, এই সবজিটি খাওয়ার সময় অনেকেই খোসা ছাড়িয়ে খান। এই খোসাগুলো সাধারণত ফেলে দেওয়া হয়, তবে খোসা ছাড়িয়ে সেই খোসাটি ফেলে না দিয়ে সেটি দিয়ে ভর্তা, ভাজি, সালাদ হিসেবে খেতে পারেন, কেননা এর খোসায় অনেক উপকারী উপাদান রয়েছে। কেননা মিষ্টি কুমড়ার খোসা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি কুমড়ার খোসায় আছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, ভিটামিন বি2, ভিটামিন ই এর মতো ভিটামিন ও পুষ্টি উপাদান। ফলে এটি খেলে চোখ ভালো থাকে। এছাড়া কুমড়োর খোসা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের জন্য খুবই উপকারী, হৃদরোগের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে। কুমড়োর খোসায় রয়েছে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন এবং বিটা ক্রিপ্টোক্সান্থিনের মতো
অনেক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হৃদরোগ এবং অন্যান্য সমস্যার বিরুদ্ধেও লড়াই করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়। খাদ্য হজমে সহায়তা করে। ফাইবার জাতীয় হওয়ায় মিষ্টি কুমড়া এবং এর খোসা সহজেই হজম হয়। হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা রাখে এটি। এছাড়া ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাকনালীর খাদ্য সঠিক উপায়ে সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সবজি। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। কুমড়ার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। এটি ত্বক সতেজ রাখতে সাহায্য করে, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। মিষ্টি কুমড়া কম ক্যালোরি এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে কার্যকরী খাবার। যারা অনাকাঙ্ক্ষিত বেড়ে যাওয়া ওজন কমাতে চান তাদের জন্য মিষ্টি কুমড়া এবং এর খোসা উপকারী খাবার। তারা নিয়মিত খেতে পারেন এই সবজি। মোটের উপর এটি স্বাস্থ্য ভালো রাখে। কুমড়ার খোসায় অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কুমড়ার খোসায় আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, ভিটামিন এ এবং ভিটামিন সি। এবার থেকে তবে এর খোসা না ফেলে খোসা সহই রান্না করুন, অথবা আলাদাভাবে খোসা ভর্তা করে, ভাজি করে বা সালাদ হিসেবে খেতে পারেন। পরবর্তী যে সবজিটির কথা বলবো সেটি হলো লাউয়ের খোসা। লাউয়ের খোসা খেলে গ্যাস, বদহজম, পাইলসের সমস্যা কমে যায়। এছাড়াও এটি স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য অনেক সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। যদি গ্যাসের সমস্যা ভোগেন তাহলে আপনার ডায়েটে লাউয়ের খোসা রাখুন। তবে বিশেষ সতর্কতা, যেহেতু বাজারে প্রায় সকল সবজিতে কীটনাশকের স্প্রে করে বাজারজাত করা হয়, তাই যে কোনো ফলমূল, সবজি যখন কাঁচা খাবেন বা সালাদ হিসেবে খাবেন, এগুলো অবশ্যই ভালো করে ধৌত করে নেবেন। ভালো হয় যদি 1 চা চামচ ভিনেগার পানিতে দিয়ে সেগুলো 20 থেকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ভিনেগার না থাকলে লেবু পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে তারপর খেতে যাবেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।